প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটা কমন প্রশ্নের সমাধান দেবো আপনাদেরকে। সেটা হচ্ছে যে অধিকাংশ রোগীরা আমাদেরকে ফোন দিয়ে বলে যে স্যার কতদিন ওষুধ খেতে হবে। বিশেষ করে যেহেতু আমরা কিডনি রোগীর বেশি কাজ করে থাকি, তো সেক্ষেত্রে কিডনি রোগীরা আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করে স্যার কতদিন ওষুধ খেতে হবে। একটা টাইম লাইন চাই যে সেটা কতদিন, 1 মাস, 2 মাস, 6 মাস। তো আসলে কতদিন ওষুধ খেতে হবে, কতদিন ওষুধ খেলে আপনি সুস্থ হতে পারেন, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। দর্শক, আসলে একজন চিকিৎসক আপনাদের প্রশ্নের উত্তরটা দেখেন, কতদিন চিকিৎসা করতে হবে, কতদিন আপনি সুস্থ হবেন। একেবারে সহজ সরল ভাষায় আমি বলি, একজন চিকিৎসক একটা টাইম দিয়ে কি একটা রোগকে ভালো করতে পারে কি পারে না। যদি আপনি চিকিৎসক হন, আপনি এর সমাধানটা কি দিতে পারেন বা আপনার কাছে এই অ্যান্সারটা কি হবে। তা আমার বিশ্বাস যে আপনার কাছে এই অ্যান্সারটা হবে যে একজন চিকিৎসক এটা বলতেই পারে না যে একটা রোগ ভালো হতে কতদিন লাগবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি চিকিৎসকদের অ্যান্সার হয়ে থাকে যে 2 থেকে 3 মাসের মধ্যে একটা রেজাল্ট পাবে। কিন্তু কিছু কিছু চিকিৎসক অনেক সময় আমরা দেখে থাকি এক্সেপশনাল, যে তারা বলে ফেলে 1 ডোজ বা 1 মাস বা 2 মাসে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আমার মনে হয় এটা একজন চিকিৎসক হিসেবে বলা অযৌক্তিক এবং এটা সম্ভব না, অসম্ভব একটা ব্যাপার। কেন বলে সেটা তার কাছে আমরা উত্তর জানতে পারি। কিন্তু আমি একজন চিকিৎসক হিসেবে আপনাদের কাছে আসলে করছি যে এটা একজন চিকিৎসকের পক্ষে বলা সম্ভব নয় যে একটা রোগ ভালো হতে কতদিন সময় লাগবে। তাহলে সমাধানটা কি? তাহলে সমাধান হচ্ছে যে আপনি যখন ওষুধ সেবন করবেন, ওষুধ যদি আপনার ইমপ্রুভমেন্ট হতে থাকে, আপনার যদি প্রোগ্রেস হতে থাকে, তাহলে আপনি চিকিৎসককে সময় দিবেন এবং চিকিৎসাটা চালিয়ে নেবেন, তাহলেই হবে ইনশাআল্লাহ। আর কিডনি সমস্যার মতো এরকম একটা জটিল সমস্যার ক্ষেত্রে 1-2 মাসে আসলে সুস্থ হওয়া এটা একেবারেই অসম্ভব, এটা সম্ভবই না। তাহলে কি করবেন? তাহলে যেটা পরামর্শ হচ্ছে যে আপনি ওষুধ সেবন করবেন, আপনার ইমপ্রুভমেন্ট হলে আপনি চিকিৎসাটা চালিয়ে যাবেন। এটা চিকিৎসকের সাথে পরামর্শ করে কন্টিনিউ। কোনো মাসে আপনার রোগ আপ ডাউন হতে পারে। কারণ হচ্ছে যে একদিকে যেমন ওষুধের কম বেশি হতে পারে, ওষুধের পাওয়ারের কম বেশি হতে পারে, ঠিক অন্যদিকে হচ্ছে রোগীর বিভিন্ন মেইনটেনিং কন্ডিশন থাকে, তার সামাজিক পারিপার্শ্বিক, তার পারিবারিক বিভিন্ন অবস্থান থাকে, তার ব্যক্তিগত বিভিন্ন কারণে অনেক সময় রোগ কম বেশি হয়ে যায়। মেইনটেনিং বিভিন্ন কজের কারণে তার কিন্তু রোগ কম বেশি হতে পারে। সবসময় যে আসলে মেডিসিনের দুর্বলতার কারণেই রোগ বেশি হতে পারে ব্যাপারটা এমন নয়। অনেক ক্ষেত্রেই হয় যে রোগীর বিভিন্ন চলাফেরার কারণেও কিন্তু রোগ কম বেশি হতে পারে। এই জন্য আপনি চিকিৎসককে সময় দিবেন, সময় দিয়ে সঠিক ওষুধ যদি চিকিৎসক আপনাকে দিয়ে থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হয়ে থাকে। তো কোনো ক্ষেত্রে যদি ইমপ্রুভমেন্ট নাও হয়, তা আপনি 2-3 মাস সময় দেন একজন চিকিৎসককে। কারণ প্রথম প্রেসক্রিপশনে হয়তো ওষুধের যে পোটেন্সি দেওয়া হয়, সেক্ষেত্রে অনেক সময় সঠিক প্রেসক্রিপশন করা সম্ভব হয় না, বা রোগীর কন্ডিশনটা সব সময় অ্যাপ্রোপ্রিয়েট হয়, বিষয়টা এমন না। সেই জন্য আপনি চিকিৎসককে সময় দিয়ে চিকিৎসাটা নেন। 2 মাস 3 মাস আগে সময় দেন, কমপক্ষে 3 মাস। একটা চিকিৎসককে আপনি কমপক্ষে 3 মাস সময় দেন এবং তার সাথে পরামর্শ করে আপনি ওষুধটা সেবন করে যান। তাহলে আশা করি যে ইনশাল্লাহ আপনারা রেজাল্ট পাবেন। আর কিডনির মতো এরকম জটিল সমস্যা সম্পূর্ণ সমাধান হতে আসলে কতদিন সময় লাগবে এটা বলা কঠিন। তবে মিনিমাম আপনার আমাদের চিকিৎসা ভাষা হচ্ছে যে যে রোগ হতে যেমন সময় লাগে, রোগ সারতেও কিন্তু তেমনটা সময় লাগে। ঠিক একইভাবে এই রোগ যেহেতু একটা জটিল রোগ, এটা সম্পূর্ণ সারতে বেশ সময় লাগবে, অর্থাৎ 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর লাগতে পারে। বাট চিকিৎসার যদি আপনার ডেভেলপমেন্ট হতে থাকে, আপনার যদি রোগের ইমপ্রুভমেন্ট হতে থাকে, তাহলে আপনি চিকিৎসককে সময় দিবেন এবং চিকিৎসা চালিয়ে নেবেন। এটাই হচ্ছে সমাধান। আসলে একজন চিকিৎসক কখনোই একদম টাইম লাইন দিয়ে চিকিৎসা করতে পারে না, এটা সম্ভব না। তবে আপনার ইমপ্রুভমেন্টের উপরে এটা ডিপেন্ড করবে। তো এই জন্য আপনি যে কোনো চিকিৎসককে অন্তত 2 মাস 3 মাস সময় দেন, 2-3 ডোজ ওষুধ দেওয়ার মতো। কারণ হচ্ছে এখানে ওষুধের অনেকগুলো ব্যাপার থাকে, ওষুধের পোটেন্সির ব্যাপার থাকে, অনেক সময় ওষুধ চেঞ্জ করতে হয়। তো বিভিন্ন কারণে হয়তো বা প্রথম ডোজ ওষুধ আপনার খুব ভালো রেজাল্ট পান নাই, দ্বিতীয় ডোজে সময় দেন, তারপরেও যদি না হয় তৃতীয় ডোজ অন্তত সময় দিবেন। তাহলে আপনিও যাচাই বাছাই করতে পারবেন আসলে যে সঠিক মেডিসিন আপনার মধ্যে। চিকিৎসক যেমন যাচাই বাছাই করতে পারবেন, আপনিও কিন্তু আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে, না আমি ওনাকে 2 মাস বা 3 মাস সময় দিয়েছি। তো আসলে সেক্ষেত্রে আপনি তখন চিকিৎসক চেঞ্জ করতে পারেন। তো এছাড়া আপনি যদি বলেই ফেলেন যে 1 মাস 2 মাসে ভালো হবে কিনা, বা গ্যারান্টি যে সকল ডাক্তাররা গ্যারান্টি দিয়ে চিকিৎসা করছে, এটা কিন্তু সম্ভব না, এটা সম্ভব নয়। আর এটা বাস্তবিক নয়। তো এই জন্য অবশ্যই সময় নিয়ে চিকিৎসা করতে হবে। যে কোনো জটিল রোগের ক্ষেত্রেই সময় নিয়ে চিকিৎসা করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। 1 ডোজে 2 ডোজে সুস্থ হওয়া কোনোভাবেই সম্ভব না, এবং কিডনির মতো এরকম জটিল রোগ তো আরও সম্ভব না। এবং স্বল্প মেয়াদে যারা চিকিৎসা দিয়ে আপনাকে আরোগ্য করতে চান,
তারা আসলে সঠিক কথা বলে বলে আমার কাছে মনে হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।